এই লাইটটা জ্বলছে না, জ্বলছে। কেমন আছেন মৌসুমী মজুমদার? ভালো আছি গো, ভালো আছি। দাঁড়াও আমার ফেসবুকটা আগে অন করি, পারি না আজকে, যদিও কমেন্ট পড়বো বলে এসেছি, একটু অন্য মুডে কমেন্ট পড়বো। আর কুড়ে ঘর তো আগে, কারণ আমি তো কুড়ে ঘর থেকে উঠে আসা মানুষ, তোমার কুড়ে ঘরের মানুষগুলোকে না পেলে ঠিক ভালো লাগে না। ছক্কা মারছে মারুক, তোমরাই দেখো, আমি আর কি দেখবো? আমি তো দেখেই, আমি তো নিজের প্রতি আমার বিশ্বাস আছে, আমার তো নিজের প্রতি বিশ্বাস ছিল, আমি আছি। গৃহিণী লাইফ 7 লাভলি, ও লাভলি, লাভলি। যাই হোক, যেটা বলছি, দিদি আজ এত হাসি মুখে কেন? দেখেছো সারাক্ষণ কাঁদবো? আলী হারমান মন্ডল, দিদি আজ এত হাসি খুশি কেন? তুমি তো সব জানো। আমি সব উপরওয়ালা জানে, নিজের উপর কনফিডেন্স আছে, এইটুকু জানি, অবশ্যই জানি, জানি না কেন, না বলবো কেন, জানি অবশ্যই। হাই আন্টি কৌশিকী দাস, হাই আন্টি, হ্যালো। আচ্ছা লাভলি ওখানেও, এখানেও, আমি এখানেও আছি। আচ্ছা টুসি দিদি আমি কিন্তু আছি, থ্যাংক ইউ টুসি। দিদি বাড়িতে পৌঁছে গেছো? হ্যাঁ কালকে পৌঁছে গেছি, তিতলি বনি। সানায়া কেমন আছো দিদি? লাভ ইউ টু সানায়া, ভালো আছি। তুমি আগে ওই নামের আগে এটা ব্ল্যাক হার্ট দিয়েছো কেন গো? হ্যাঁ রেড হার্ট নেই কেন? কি হয়েছে? সেই সুন্দর লাগছে। আচ্ছা তাই বুঝি? সুদীষ্ণা দিয়ে আছি, থ্যাংক ইউ। কেমন আছো দিদি? সায়ানা ভালো আছি, সুদীষ্ণা দিয়ে আছি, থ্যাংক ইউ। সঙ্গীতা দেবদূত রাহা, সেই সুন্দর লাগছে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি দাস, হাই হ্যালো। আর আগে শুধু কিন্তু কমেন্ট করবো আর রিপ্লাই দেবো, তোমাদের কাছ থেকে দেখবো আজকে কিছু শিখতে পারি কিনা। যেটা শিখবো আজকে কমেন্টে থেকে, সেটা আমি লাস্ট বলে যাব যে আজকে কমেন্ট থেকে এটা শিখলাম, ঠিক আছে? সুন্দর আমাদের, সুন্দরী আমাদের, ও মাই গড, তুমি বুঝি কম মিষ্টি? নামটাও মিষ্টি। আচ্ছা মৃত্যুঞ্জয় ঘোষ উপস্থিত, থ্যাংক ইউ। দিদি ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দ। ও আচ্ছা, আমারও পছন্দ ছিল কালারটা, কিন্তু ব্ল্যাক কালার পরলে আমি সবার সাথে গন্ডগোল অশান্তি করি, তার জন্য এখন অনেকটাই ব্ল্যাক কালারটা পরি না। আগে যত কিছু সব শাড়ি আমার ব্ল্যাক, এখন খুব কম পরি ব্ল্যাক শাড়ি, এখন সব হোয়াইট। প্রিয়া দত্ত, নোটিফিকেশান পেয়ে চলে এলাম, তাড়াতাড়ি যাক, নোটিফিকেশান যাচ্ছে প্রিয়া, তাহলে থ্যাংক ইউ। মৃত্যুঞ্জয় ঘোষ, 5 স্টার হোটেল, তো এটা 7 স্টার হোটেল, 5 স্টার কেন বলছো? সুখেন যা ছক্কা দিচ্ছে তারপরে 7 স্টার হয়নি বুঝি? লাইক করো প্লিজ, লাইক করো, একটু লাইক করবে কিন্তু, হ্যাঁ আজকে কিন্তু আমার লাইক চাই, আর আমার কুড়ে ঘরে শেয়ার চাই। 7 স্টারে বললাম লাইক চাই, আর কুড়ে ঘরে বলেছি শেয়ার চাই, দেখা যাক। আমার কুড়ে ঘর এগিয়ে থাকে না, আমার 7 স্টার হোটেল এগিয়ে থাকে। হোটেল বলেছো কিন্তু, এটা কিন্তু ঘর, তুমি হোটেল বলছো কেন গো? আমরা ঘরে বসবাস করি, হোটেলে তো অতিথি, 2 দিনের জন্য যায় মানুষ। দিদি তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সানায়া। দিদি ভাই প্রণাম নিও, নিলাম দুষ্টু, তুমি ভালোবাসা নিও, আমাদের দিকে তাকাও। দুদিকেই তাকাবো কিন্তু, আমি শুধু কমেন্ট পড়বো। আমি ইউটিউবে কিন্তু 20 দিন আসিনি, ফেসবুকে কিন্তু ছিলাম, ঠিক আছে? প্রিয়া দত্ত, কুর্তির কালারটা খুব সুন্দর, এটা দিল্লি থেকে নিয়েছি।
শেয়ার ডান, থ্যাংক ইউ দুষ্টু। আমি পরে দেখবো। সুদিষ্ণা দি থ্যাংক ইউ, শেয়ার ডান, থ্যাংক ইউ। রুম্পা দত্ত মিষ্টি মেয়ে লাভ ইউ টু। লাইক করো না, আমি ওরম বলবো না, লাইক করো প্লিজ। যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, না ভালো লাগলে লাইক করবে না। জোর জবরদস্তি করে আমি লাইক নিতে চাই না। ভালোবাসার ছোঁয়া যদি পেতে চাই, আমি ভালোবাসাটা মন থেকে পেতে চাই। আমি ওরকম করে দেখ নাই ভালোবাসা, আমার লাইক কমেন্টের ভালোবাসা তো নয়। তবু আমি আজকে আমার লাইক চাই। আমি জানি না, মন থেকে যারা ভালোবাসবেন তারাই লাইক করবেন, যারা ভালোবাসবেন না স্ট্রেট ফরওয়ার্ড বলছি তারা লাইক করবেন না। অন্তরে যদি জায়গা না থাকে কখনো লাইক করার দরকার নেই, কারণ ওই ভালোবাসাটা ভালোবাসা। নীরব দর্শক হিসাবে দেখুন, কমেন্টও করতে হবে না। আর নীরব দর্শক হিসাবে যদি নেগেটিভ কমেন্ট করতে পারেন করুন, তাতে কোনো অসুবিধা নেই। নেগেটিভ কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আর লাইক করতে হবে না যাদের নেগেটিভ মানসিকতা রয়েছে আমার প্রতি, বা আমাকে যারা চেনেন না জানেন না, না জেনে বুঝে কখনোই বলবো না জোর জবরদস্তি করে আমাকে লাইক করুন। আবার আমার কুড়ে ঘরে তো কিছু বলার নেই, কুড়ে ঘরে আমি জোর জবরদস্তি বলতে পারি এই সবাই শেয়ার করো প্লিজ। দাঁড়াও এখানে আমি নেটটা নিয়ে নিই। ডান মৌসুমি, ও মুসলিমা আক্তার, থ্যাংক ইউ মুসলিমা। শান্তা সোনা বনু, থ্যাংক ইউ দিদি, প্রণাম নিও। দেবজানি দে, দিদি আপনি খুব ভালো আর সুন্দর মনের মানুষ, লাভ ইউ দিদি, লাভ ইউ টু দেবজানি দি, দেবজানি বোন, থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। এবং মন থেকে মনের ভাষাটা যে ব্যক্ত করা হয়েছে সেটা কমেন্ট দেখেই বুঝতে পারছি এটা মনেরই ভাষা, এটা কখনো ওই তেল মাখানো ভালোবাসা নয়। দেবজানিকে বলছি থ্যাংক ইউ দেবজানি। শম্পা চক্রবর্তী, মিষ্টি দিদি কেমন আছো? ভালো আছি বোন, তুমি কেমন আছো? আর পুচকু কেমন আছে? আরিস আলী, তোমার বাড়ি কোথায়? নদিয়া। হাই ম্যাডাম মধুমিতা। বিউটি দত্ত, দিদি আমি কুড়ে ঘরের লোক, লাভ ইউ দিদি, লাভ ইউ টু বিউটি দি। আচ্ছা বিউটি দত্ত, বিউটি বোন তুমি। আসলে একজন আমার সাথে জুড়েছেন তো আমি দিদি আর বোন ভুলে যাই। ওনাকেও কালকে তোমার কথাই বলছিলাম। ও দিদি কিছু খেয়েছো? খেয়েছি তো বটেই, কিন্তু ঝুড়ি ভাজা নিয়ে বসে রয়েছি এখনো, কিন্তু ঝুড়ি ভাজাটা খাইনি। এই ঝুড়ি ভাজার একটা আজকে গল্প রয়েছে ছোট্ট, শঙ্করের ছোট্ট ভিডিও করে রেখেছে আমাদের নিমাইদার। তো দেখছি দোকানে টাঙানো ছিল 4টে ঝুড়ি ভাজা, একটা শঙ্কর খেয়েছে, আমি এখনো পর্যন্ত একটাও খাইনি। আজকে মরেই যাচ্ছিলাম, হয়তো তোমাদের সাথে আর দেখা হতো না আজকে। আজকে আমার নতুন জীবন ফিরে পেয়েছি, বিশ্বাস করো। দুপুরবেলাতে আমার মনে হয় আমি হার্ট অ্যাটাক হয়ে মারাই যেতাম। গ্যাস থেকে হয়েছিল এটা। আমি একটু বেরিয়েছিলাম, কাজে ছিলাম, তো হঠাৎ করে পান্তা দিতে গেছিলাম খাওয়ার জন্য। তো খেয়ে ওখানে বসেছিলাম, আমাকে একজনা কল্যাণীতে, শঙ্কর আর কল্যাণী থেকে একজন মামনি, আমি জানতাম না ওনাকে, তো উনি আমাকে বাঁচিয়েছেন অ্যাকচুয়ালি। একদম মায়ের মতো করে এসে পিঠে থাওয়া দেওয়া, জল দেওয়া, ওনার গাড়ির মধ্যে থেকে গ্যাসের ট্যাবলেট এনে আমাকে খাওয়ানো। অ্যাকচুয়ালি আজকে তোমাদের সাথে আমার দেখা হতো না, ঠিক আছে। হয় হসপিটালে অ্যাডমিট করে দিচ্ছিল শঙ্কর আমাকে, আর আমি হসপিটালের নাম শুনলেই আগেই পালাই। তো লাস্টে ওনারাও বললেন সবাই মিলে, পান্থতি থেকে সবাই, যে ওখানকার যে স্টাফরা রয়েছে মানে যারা কাজ করে, তারাও বলছিল সাথে সাথে হসপিটালে নিয়ে যেতে। আজকে এরকমই একটা সিচুয়েশনের মধ্যে শঙ্কর গেছে এবং আরও সবাই ছিল। তো যাই হোক, সেই সময় আমি ওই যে কর্ণাটকে যে কেসটায় গেছিলাম ওর সাথে কথা বলছিলাম, ওই বোনটির সাথে। তো সেই সময় আমার কথা বলতে বলতে হঠাৎ করেই একটা, যেহেতু কালকে রাতে আমি এতদিন রাত জেগেছি, এত পরিশ্রম করেছি, তো এমনি তো শরীরের উপর মানসিক ধকল, শারীরিক ধকল যাচ্ছে, তো হঠাৎ করে দেখি বুকটা জ্বালা করে, গলার এখানটা করে ছালটা উঠে, ওই যে মটন খেয়েছি কালকে রাতে, শ্বাস আটকে গেছিল, বুকে পেন হচ্ছিল, শ্বাস আটকে গেছিল, কথা বলতে পারছিলাম না। শঙ্করও সেই সময় ছিল না। এবার আমার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে, চোখটা উপর দিকে এরকম করে তাকিয়ে রয়েছি, আর লাস্টে আমি না পেরে টেবিল বাজাচ্ছি, যে যদি কেউ দেখে আমাকে যে আমার কষ্ট হচ্ছে, যদি সেই সময় একটুখানি জল দেয়। আর যে টেবিলটায় বসেছিলাম জলটাও ছিল না, ঠিক আছে। তো সেই মতো পরিস্থিতিতে কিছুক্ষণ দেরি হচ্ছে শঙ্করের আসতে। তো শঙ্কর ওখানে যখন এসছে তখন আমি ইশারায় বলছি আমাকে জল দেওয়ার জন্য। তো যখন জলটা আনলো, বা জল চাইছি, তারপরে কোল্ড ড্রিঙ্কস চাইছি, মানে মুখ দিয়ে কিছু কথা আমার বেরোয় না,
যখন ওরকম পরিস্থিতি হয়, কথাই বলতে পারছিলাম না যে ও কীভাবে বোঝাবো, বুঝতেও পারছে না। তো দুটো বোতল ওখানকার দেখছি ওই যারা কাজ করে বয়গুলো, দুটো, একটা ঠান্ডা একটা গরম জলের নর্মাল ওয়াটার একটা নিয়ে আসছে। তো আমি ঠান্ডা খাবো, তো ঠান্ডা জলটা খেলাম। তারপরে দেখছি কি, যখন শঙ্কর ছিল না, ওখানকার একটা ছেলে, ওরা ওখানে ঢুকেছে, ওনারা মালদা থেকে ফিরছিলেন নৈহাটিতে। আমি মামুনিই বলবো ওনাকে, উনিও মনে হয় আমার লাইভ দেখবেন আজকে থেকে। তো যাই হোক, দেখছি ওই ছেলেটা আমাকে দেখছে। এবার আমার দেখুন, মেয়েরা এমনই একটা, কি বলবো, আমরা এমনই, মেয়েদের না অনেক কিছু ভাবতে হয়। আমি সে সময় মরেই যাচ্ছি, তারপর আমার লজ্জা লাগছে যে আমার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে, আমি গলাটাকে এরকম করে চেপে ধরে বুকটাকে ডলছি। তো আমার সেই সময়তেও লজ্জা লাগে যে ছেলেটি আমাকে দেখছে। কিন্তু আমি জানি না ওই ছেলেটির সাথে যিনি ছিলেন, উনি মা, তিনি আমাকে কিন্তু বাঁচিয়েছেন আজকে। উনি বাঁচিয়েছেন আর শঙ্কর বাঁচিয়েছে আজকে, নাহলে আমি আজকে থাকতামই না। ঠিক আছে, এরকম সিচুয়েশনটা হয়েছিল। তো যথারীতি দেখছে, তো আমি সেই সময়তেও লজ্জা পাচ্ছি যে ওনাকেও ডাকতে পারছি না, যে ওনার হাতে একটা বোতল আছে, যে জলটা আমি চাইছি, সেটাও চাইছি না। এবার উঠলে মনে হচ্ছে না আমি যদি স্ট্রোক হয়ে যায়, তার জন্য উঠছিও না, বসেই রয়েছি। তো যথারীতি ওই মামনি দেখার পর টেবিল থেকে অনেকক্ষণ ধরে দেখছি, আমি কাঁদছি, চোখ টোক বড় হয়ে গেছে, কথা বলতে পারছি না, ইশারায় কথা বলছি। শঙ্কর এসে বুঝতে পারছে না, দিয়ে উনি সেই বুক পেট ডোলে টোলে দিল, থাবা টাবা দিয়ে তারপরে ওনার গাড়ি থেকে উনি ক্যাপসুল, গ্যাসের একটা ট্যাবলেট দিলেন। গলাটা এখনো ধরে রয়েছে। তো গ্যাসের ট্যাবলেটটা খাওয়ার পর আমি তার আগে কোল্ড ড্রিঙ্কস বলেছি শঙ্করকে, ও কোল্ড ড্রিঙ্কস, ও তখন বাঁচানোর জন্য যা বলছি তাই করছে। তখন কোল্ড ড্রিঙ্কস এনেছি, মুন্ডিদি যেমন কোল্ড ড্রিঙ্কস খাওয়াই, তো কোল্ড ড্রিঙ্কস এনেছি, এনে যখন খেয়েছি, উনি আমাকে মানা করলেন, উনি এবং ওনার ছেলে, যে কোল্ড ড্রিঙ্কসটা এই সময় খেয়ে না। তখন আমি কোনো কথা বলতে পারছি না, আমার গলা জ্বলছে, বুক ব্যথা করছে, বুক জ্বলছে। তখন আমি দুটো কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। খাওয়ার পরে একটুখানি ভালো লাগছে, সেই সময় উনি ট্যাবলেট এনে আমাকে দিলেন। তারপরে উনি তারপরেও কোনো কিছুতেই হচ্ছে না, তখন ও আমাকে হসপিটালে নিয়ে যাবে। আর আমি হসপিটালের নাম শুনে ওর ভয় পেয়ে যাই, কারণ ছুঁচ ফোটাবে গিয়ে। তো আমি শঙ্করকে তখন বলছি কি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আমি ওকে বলছি কি আমি হসপিটালে যাব না, ঠিক আছে। তো ওই মতো পরিস্থিতিতে তখন আমি ওই মামনিকে বললাম, উনি আমার বুকটা পিঠে ডলে দিল, বললো না না আর কিছু নয়, কিচ্ছু দিতে হবে না, ওনাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিন, আর আপনি হসপিটালে গিয়ে ভর্তি হন। তখন আমি দেখলাম কি বেগতি, আমাকে সবাই মিলে তখন হসপিটাল করছে। তখন আমি বলছি না না, আমার একটু সুস্থ লাগছি, আমি এখন একটু বসি, আমি ভালো আছি, এই বলে একটু বসার পরে তো মামনি অনেকক্ষণ ধরে আমাকে সেবা দিচ্ছিলেন, মানে বুক পিঠটা ডললে না ওই ঢেকরটা উঠছে বারবার যখনই। তারপরে ওনার ছেলে আমাকে একটা শিখিয়ে দিলেন, এই পাটা ভাঁজ করে এই পেটের সাথে চাপ দিতে হবে, তাহলে ঢেকরটা উঠছে, ঠিক আছে। এই ঢেকরটা যখন উঠছে তখন গ্যাসটা বেরোচ্ছে। তো সেটাও আমাকে উনি শেখালেন, আমি ওখানে বসে বসে ওটাও করলাম। করার পরে তারপরে প্রায় আধ ঘন্টা 40 মিনিট আমার এরকম অবস্থা ছিল। তারপরে ঠিকঠাক হলাম, হওয়ার পরে তারপর আস্তে আস্তে খাওয়া মাথায় উঠলো। তারপরে অফিসের দিকে এলাম, অফিসে কিছুক্ষণ ধরে কাজ করছিলাম, এত ঘন্টা প্রায় 3-4 ঘন্টা, 3 ঘন্টার উপরে এসেছি আমি অফিসে। তো এতক্ষণ অফিসে কাজ করছিলাম, তারপরে ভাবলাম যে একটু লাইভে আসি, একটু কমেন্ট পড়ি, যে নতুন জীবন পেয়েছি, কমেন্ট তো একটুও পড়ি না, তো আজকে কিছু শিখবো কমেন্ট থেকে, কেননা সবসময় তো শুধু শেখাই, কিছু তো শিখি না। হর হর মহাদেব, দেবজানি, থ্যাংক ইউ। যাক, তো এটা হলো একটা বিষয়, তো সেটাও জানিয়ে দিলাম। এখন একটু ভালো আছি, একটু না অনেকটা ভালো আছি। তারপরে আমি খেয়েছি, তো ঝুড়ি ভাজাটা, সত্যি ঝুড়ি ভাজাটা দেখালাম বলে এটা মনে পড়লো, ঝুড়ি ভাজাটা খাওয়ার রিস্ক পাইনি। এই যে একটু লিকার চা খেয়েছি, আর এই যে ওআরএস খেয়েছি, ঠিক আছে। আর কি খাবো, খুব খিদে পেয়েছিল, একটু মোমো খেয়েছি, কিন্তু অল্প খেয়েছি, বেশি খাইনি, পেটটা তো ভরাতে হবে না, তো তার জন্য মোমো খেয়েছি। তো যাই হোক, এটা হলো বিষয়, প্রতিদিন রাত জাগা হচ্ছে, তার জন্য মনে এই প্রবলেমটা হচ্ছে। চলো এবার তোমাদের কমেন্ট পড়ি। নিজের শরীরের উপর এত অত্যাচার করো না প্লিজ, সেটা পেট খালি রেখো না, আর বলো না। সারা রাত ঘুমাইনি, তারপর আমি আবার আজকে একটু গ্রুপেও ঢুকেছিলাম, সকালবেলার দিকে গ্রুপে ঢুকে সব গ্রুপে একটু খোঁজ নিলাম যে তোমরা কে কেমন আছো, দারুণ লাগছে, থ্যাংক ইউ দিদি, বদ্দি ভাই থ্যাংক ইউ। তো একটু গ্রুপে খোঁজ খবর নিলাম,
সকাল থেকেই আজকে একটুখানি মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করছে, তো কাজের মধ্যে হয়নি। চানাচুর খেও না মনিকা দত্ত। না গো, আমি চানাচুর খাওয়া এখন বন্ধ করে দিয়েছি। আগে প্রচুর চানাচুর খেতাম, 500 চানাচুর বসে বসে একা একাই খেতাম। যেমন তোমাদের সামনে 4-5টা ঝুড়ি ভাজা খাই। অর্জুনের ফোনটা বলেই তুলছি, অন্য কোনো ফোন হলে আজকে তুলতাম না। হ্যাঁ অর্জুন। হ্যাঁ, তুমি কেমন আছো এখন? আমি ভালো আছি সোনা পাপা। তুমি রাত্রিবেলা এত তেলেবেলা জিনিস খাবে না, ঝুড়ি ভাজা আর চানাচুর এইসব। আচ্ছা, খাবো না, আমি তো খাওয়া বন্ধ করে দিয়েছি। আর একটা লিমিট রাখবে বলে খাওয়া। কি? একটা লিমিট রাখবে এটা খাবার। একটা লিমিট রাখবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাকা বুড়ো একদম, লিমিট রাখবে খাওয়ার। আর 2 মিনিট রেস্ট নাও। কালকেই বাপ্পা কাজে যেতে হবে আমাকে। আজকে রাতে ফিরেও কি আমি রেস্ট পেয়েছি? আমি তো আজকেও বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল, কাজ করলাম, করে তারপরে তো এই অবস্থা। তারপরে অফিসে এলাম, অফিসে কাজগুলো পড়েছিল, সেগুলো 3 ঘন্টা ধরে করলাম, করে আবার কালকে কাজে যাব। এটা কবে হয়েছে? আজকে ওই তোমার 3টে 3:30 না শঙ্কর, 3টে 3:30 সময়। যাক, আমি এখন ভালো আছি, সুস্থ আছি, তুমি টেনশন নিও না, ওকে? হ্যাঁ, সাবধানে কাজ করবে। হ্যাঁ, সাবধানে কাজ করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো থেকো। ও, আমি দেওয়ার আগেই দিয়েছি। ঠিক আছে, চলো টাটা। তাহলে এরপর কি আর লুচি খাবো না? এরপর কি তাহলে আর লুচি খাবো না? ঠিক আছে, তাহলে ময়দার লুচি খাবো না, আটার লুচি খাবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, রাখছি। কমেন্ট পড়তে গেলে অসুবিধা হয়, আপনার কমেন্ট আমি পড়বো না। আগে ঠিকঠাক করে কমেন্ট করতে শিখুন, তারপরে কমেন্ট পড়বো। হ্যাঁ, মুড়ি শশা, মনিকা দত্ত, মুড়ি শশা এসব মেখে খেয়েও ক্ষতি হবে না। ঠিক আছে দিদি, ভালো কথা বলেছ। বদি ভাইদুর, আটার লুচি ভালো না, ময়দার লুচি আর চা করছি এবং ভিডিও কল করব। সুকেন ভাই ছক্কা মারছে যে মৌসুমী মজুমদার, তোমার কমেন্টটা বারবার চোখে পড়ছে কেন গো? সুকেন ভাই দেখো, একটা কথা বলি, তোমাদের কমেন্ট পড়বো বলছি, কিন্তু তার মধ্যেও কিছু কথা বলে ফেলছি। কিছু জেনারেল মেডিসিন সব সময় সাথে রাখবেন। দীপাকর, হ্যাঁ আসলে আমি গ্যাসের ট্যাবলেট, তারপরে বলেনি, তারপরে আরও অনেক কিছু রাখি, কিন্তু কিন্তু আমার ব্যাগে সত্যি কথা বলতে, আমি যখন ওরকম প্রবলেম হচ্ছে, আমি তখন আমার গ্যাসের ট্যাবলেট বের করেছি, দেখাচ্ছি। আমি ওই মতো পরিস্থিতিতে আমি গ্যাসের ট্যাবলেট বের করেছি, দেখছি কি একটাও নেই। ঠিক আছে, সব কিন্তু পাতাটা ঠিক রেখে দিয়েছি, ওষুধ নেই কিন্তু পাতা রেখে দিয়েছি। কি করব, এটা আমার অভ্যাস, কিছু ফেলি না অ্যাটলিস্ট। তো এখন আপনাদের সামনেই ফেলে দিলাম। তখনও আমি খুঁজছি, আমার ব্যাগের মধ্যে থাকে, কিন্তু ছিল না আজকে। আর শঙ্করের গাড়িতেও থাকে, আমি ওই গাড়ি পর্যন্ত ওকে পৌঁছাতেও দিইনি ওই অবস্থায়। হ্যালো ম্যাম, আমার অনেক প্রবলেম, স্যাড গার্ল। ঠিক আছে, আমি তো জানি না আপনি কে, কি করে কি করব, কিছু বুঝতে পারছি না। অবশ্যই ফোন করবেন, ঠিক আছে? এখন নয়, এখন আমি আজকে কোনো প্রবলেমের কথা শুনবো না। তো আমি কালকে কাজ থেকে ফিরবো, তাড়াতাড়ি যদি ফিরি, যেহেতু নদিয়া জেলায় কাজ আছে, আমি অফিসে ঢুকে লাইভ করব যখন, তখন আপনি ফোন করবেন। ফোন করে আপনি আপনার সমস্যা জানাবেন, আমি অবশ্যই শুনবো। যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আমি অবশ্যই পরামর্শ দেবো। যদি আপনি পারেন আপনাকে দিয়ে করাবো, যদি না পারি আমি বলবো আপনাকে। আমি নতুন আপনার ভিডিও দেখছি, ঠিক আছে? স্যাড গার্ল, তুমি হ্যাপি গার্ল দাও, স্যাড গার্ল দিও না, দেখবে তোমার জীবন থেকে যে যে কষ্টগুলো আছে দূর হয়ে যাবে। সবসময় হাসি মুখে থাকো। সীমাশীল, শুভরাত্রি, রাধে। কেন গো সীমাদি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? 10টা বাজে, শরীর খারাপ বুঝি? রুম্পা দত্ত, বাবলি, ইনো বেশি খাওয়া ভালো না। হ্যাঁ গো বাবা, কত স্টার পাচ্ছি আজকে। শেয়ার,
শেয়ার চাই আর তোমাদের লাইক চাই। দেখছো 99 জন, লাইক করেছো 14 জন, বাকি জন ভালোবাসো না, 14 জনই আমাকে ভালোবাসো, আমি বুঝে গেছি, কোনো অসুবিধা নেই। এই মুন্নিদি তুমি লাইক করেছো? আমার কমেন্ট দেখতে পাচ্ছ না মুন্নিদি? হ্যাঁ মুন্নিদি দেখতে পাচ্ছি। বাবলির পরিবার না দেখলে হয়? রুবেল শেখ, বাবলি মুখার্জি আপনার কথা শুনে খুব দুঃখ পেলাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওরম করে বললে আমি কি করে বুঝবো? সেই আরবি ভাষা একটু ঠিক করে বলো, আমি তাহলে বলি। আল্লাহর কাছে করি সবসময় আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ রুবিল শেখ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমার জন্য প্রার্থনা করার জন্য এবং দোয়া করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল। সত্যি সত্যি আজকে আমার মানে শারীরিক কন্ডিশনটা খুবই খারাপ ছিল, হয়তো আপনাদের ভালোবাসা আশীর্বাদে, মা বাবার ভালোবাসা আশীর্বাদে, শ্বশুর শাশুড়ি সবার, এবং শঙ্কর এবং ওই মামনিকে পেয়ে মানে মা হারিয়েছি, কিন্তু ঠিক সময়ে একজন মা চলে এসেছে। মানে সত্যিই বলছি আজকের দিনটা যে কি গেছে আমি নিজেই জানি শুধু। থ্যাংক ইউ, আমি ভালো আছি এখন। প্রোফাইলে নাম্বার দেওয়া আছে। আচ্ছা রুবিল শেখ, বাবলি মুখার্জি নিজের দিকে একটু খেয়াল রাখো তুমি। ঠিক আছে রাখবো ভাই রুবিল ভাই। মালা গোস্বামী আমি করছি, মালা ব্যানার্জি আমি করছি। লাইক করেছো? 25টা লাইক হয়েছে, থ্যাংক ইউ। যাক, মন থেকে করবে, হ্যাঁ, জোর জবরদস্তি নয়। এই হামদুল, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা বদ্দি ভাই, থ্যাংক ইউ। গোপা রয়, শুভ নবরাত্রি শুভেচ্ছা সকলকে। শানি সীমাদি, জয় মা তারা, জয় মা তারা। ওকে ম্যাম, আপনার নম্বর কি করে পাবো? আমার নম্বর যদিও দেওয়া আছে তবু আমি দিয়ে দিচ্ছি, 8250386334, 8250386334। আর একটা নাম্বার 8001206308, 8001206308। ঠিক আছে, কল করবে কালকে, আমি তোমার প্রবলেম শুনবো। মুসলিমা আক্তার, দিদি আজকে কেমন আছো? ভালো আছি গো। জুমা দত্ত, গুড ইভিনিং দিদি। আমার নাম নিচ্ছ না বাবু, নিচ্ছ না তো? সবার নাম নেব, কেউ বাজে কমেন্ট করলে তার তো নাম নেওয়া যাবে না, তো অবশ্যই নেব। হ্যালো দিদিভাই বিনা পানি, হ্যালো বোন। আচ্ছা এই যে নীল যে এগুলো কি? আমি এটা বুঝি না, একটু বুঝিয়ে বলবেন? রুবেল শেখকে বলছি, ভালোবাসা দিচ্ছেন অবশ্যই বুঝতে পারছি, কিন্তু এই ইমোজিটার নামটা কি আমি জানি না, একটুখানি যদি বুঝিয়ে বলেন। ওখানে লাইক করে এলাম, এখানে শেয়ার করছি। হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো কটা শেয়ার হচ্ছে, কারা কারা শেয়ার করছে তো ধরতে পারি, লাইকটা বুঝতে পারি না। 1 মিনিট। বাবলির পরিবার, রিহা চৌধুরী, প্রোফাইলে নম্বর দেওয়া আছে। রুবেল শেখ, বাবলি মুখার্জি একটু খেয়াল রাখো তুমি। মালা ব্যানার্জি আমি করেছি লাইক, থ্যাংক ইউ। দিদি না বোন হবে জানি না, ডিপি বুঝতে পারছি, ডিপি নেই, স্যাড গার্ল। ওকে ম্যাম, ফোন নম্বর কি করে পাবো? বলে দিয়েছি বোন। রুবেল শেখ লাইক ডান, ওকে থ্যাংক ইউ সো মাচ। বাবু আমার নাম নিচ্ছ না তো? নিয়েছি, তুমি অনেক ভালোবাসা নিও। দেখো 22টা লাইক হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ বুঝি 28টা লাইক হয়েছে। আমি অনেক বড় সমস্যায়, তুই কি পারবি সলভ করতে? বদ্দি ভাই তুমি আমাকে লজ্জা দিও না প্লিজ। আমার সেলিব্রিটি বোনেরা আমার কথা শোনে না,
আমি তোমাকে যাই, আমি বাড়ি গিয়ে আমি প্রেসক্রিপশনের ছবি পাঠিয়ে মেডিসিনগুলো তোমার সামনে ভিডিও ক্যামেরা করে নিয়ে কোন মেডিসিন কখন খেতে হবে তুমি আমাকে বলে দেবে। অবশ্যই মেডিসিনগুলো খাবো। তুমি আমাকে কষ্ট করে ডাক্তার দেখিয়েছো, সকাল থেকে রাত্রে ফিরেছো, না খাওয়া দাওয়া করে তোমার পরিশ্রম আমি বৃথা হতে দেব না। কারণ একমাত্র একজন মানুষই পেরেছে সে আমাকে ডাক্তার দেখাতে, সেটা হলো বদ্দি ভাই। ঠিক আছে, আমাকে ডাক্তার দেখানোটা খুব টাফ, আমি ডাক্তার দেখাই না। শুধু ডেলিভারি হয়েছে একবার, এইখানটা কেটে গেছিল বিয়ের আগে, শাশুড়ি মা শ্বশুর গিয়ে সেলাই করিয়েছিল, বাড়িতে এনে সেলাই করিয়েছিল। এইটা কলটা স্লিপ কেটে এখানটায় লেগেছিল। এইটা ছোটবেলায় ঠুটনি কেটে গেছে, জানি না বাবা মা জানেন, আমি শুনিও নি গল্প। আর ডেলিভারি, ব্যাস। তাছাড়া আমি কোনোদিন এইসবে হসপিটাল মেডিসিন এটা ওটা ইঞ্জেকশন, আমার হাত পাও কাটে না, হাত পা পড়েও না, ঠিক আছে? তার জন্য কোনোদিন কিছু করতে হয়নি, টিটেনাসও নিতে হয়নি। আমি করোনাতে কোনো ভ্যাকসিন নিইনি। বর্ণালী দাস আছি, থ্যাংক ইউ। তাজবির রহমান হাই, হ্যালো। রজত গাঙ্গুলি, তুমি এত এনার্জি পাও কি করে? ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। এনার্জি যদি মানুষের ভালোবাসা থাকে, আর আমি যদি সেটা সবসময় রিয়েলাইজ করতে পারি, আশীর্বাদ থাকে, তাহলে সেটা যদি আমি সবসময় রিয়েলাইজ করতে পারি। লোক দেখ না জিনিস আমি পছন্দ করি না, না ভালোবাসা, না আশীর্বাদ, না নিজে করি, না কেউ আমার সাথে করুক, আমি এগুলো কিছু করি না। ভালোবাসাটাকে আমি ভীষণ সম্মান করি। অ্যাকচুয়ালি আমি ভালোবাসার কাঙাল, তার জন্য অক্লান্ত পরিশ্রম করি। আর এই অক্লান্ত পরিশ্রম করে যখন আমি বাড়ি ফিরি, যখন আপনাদের কমেন্ট পাই, ফোনের বার্তা পাই, শুভেচ্ছা বার্তা পাই, বা যখন আমি কোনো বিপদে পড়ি, যখন আপনারা আমাকে মেন্টাল সাপোর্ট করেন, ধরুন আমি পাজেল হয়ে গেছি, কি করব ডিসিশন নিতে পারছি না, তখন জনসাধারণের আমি ফোন কল নিচ্ছি। জনসাধারণের কাছ থেকে মতামতগুলো নেওয়ার পর যতগুলো ফোন আমি পাই সেই মুহূর্তে, ওটা আমার একটা বিশাল মেন্টাল সাপোর্ট। কারণ নিজে করে ফেললে হয়তো ভুল করলাম, ধরুন আমি ভুল করছি না, কিন্তু হয়তো নিজে সিদ্ধান্ত নিলাম, ভিকটিম আমাকে বলে দিল যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে আমার লাইফটাকে হেল্প করে দিলেন। কিন্তু আমার সিদ্ধান্তের সাথে, আমার মনের কথার সাথে, মানে অন্তরের কথার সাথে আমি জনসাধারণের মতামতটা সবসময় নিই। নেওয়ার পর দুটো মতামত যদি এক হয়, তাহলে আমি সেটা অবশ্যই ভিকটিমকে জানাই। জানানোর পর আমি মনের দিক থেকে অনেকটাই শান্তি পাই যে না, আমার সিদ্ধান্ত জনসাধারণের সিদ্ধান্ত সেম, অতএব আমি আমার দিকে ঠিক আছি। নিজেকে যাচাই করার জন্য জনসাধারণের কাছ থেকে হেল্প নিই। এবার দেখুন, সেই সময় যদি মানুষ আমাকে ফোন না করেন, সেই সময় যদি সেই কমেন্ট না করেন, মানুষ যদি সেই সহযোগিতাটা না করেন, তখন কিন্তু আমি পাজেল হয়ে যাই। হয়তো ঠিক কাজ করছি, মনের দিক থেকে ঠিক, কিন্তু কখনো মনে হয় যে মানুষের ভালোবাসা থেকে হয়তো বঞ্চিত হচ্ছি। সবসময় এইটা আমার কাজ করে। তো মানুষের যখন আমি পরিপূর্ণ ভালোবাসা পাই এবং মানুষের আশীর্বাদ, মেন্টাল সাপোর্ট, যে কারণে আজকে আমি একটা ছোট্ট মানে কি বলবো, মেয়ে থেকে একটু বড় মেয়ে হতে পেরেছি আর কি। প্রত্যেকের ঘরের মেয়ে হতে পেরেছি। অগুন্তি মানুষের, আমি গুনতে পারবো না আমি কতজন মানুষের ঘরের মেয়ে হতে পেরেছি। তো সেটা কিন্তু আমাকে কর্মটা করেছি, আমার অক্লান্ত পরিশ্রম আমি নিজের নিষ্ঠার সাথে করেছি, তার জন্য কিন্তু সেটা আমার সহযোগিতা করেছে। তার জন্যই কিন্তু আমি এখান থেকে এনার্জিটা পাই। তাহলে এনার্জি কোথা থেকে পাবো বলুন? অক্লান্ত পরিশ্রম করলেও এনার্জি লস হয় না, রাত জাগলেও এনার্জি লস হয় না, মানুষ আঘাত করলেও কিছুক্ষণের জন্য হয়তো চোখে জল বেরোয়, কিন্তু তারপরেও যেন একটা মনের মধ্যে একটা শান্তি থাকে যে মানুষ তো আমার পাশে রয়েছে। মানুষ কখন মানুষের পাশে থাকে? দেখুন, আমার পাশে সহযোদ্ধাদেরকে হয়তো আমি মিষ্টি কথা বলে তাদেরকে আমার সাথে নিতে পারবো, কিছু গিফট দিয়ে, দামি গিফট করে হয়তো সাথে নিতে পারবো। জনসাধারণ তোকে পারবো না, তাই না? আবার সব সহযোদ্ধাদেরকে যে কোনো দামি গিফট করলেই যে তারা আমার সাথে থাকবেন, আমার সাথে হু দেবেন, তারও কোনো মানে নেই। কারণ তারাও কিন্তু পরীক্ষা করবেন যে যার সাথে আমি সারাটা দিন 24টা ঘন্টা যাচ্ছি, আমার ফ্যামিলি তো সেই জায়গাটায় ঠিক আছে তো, আমার কোনো বদনাম হবে না তো, আমার ফ্যামিলির কোনো দুর্নাম হবে না তো।
আমি কোনো বিপদে পড়লে আমার তো ফ্যামিলি শেষ হয়ে যাবে, তখন দেখবে কে? তো তারাও কিন্তু আমাকে যাচাই করে। তো আমি চাই মানুষ আমাকে যাচাই করুক। তো যাই হোক, মোদ্দা কথার একটাই কথা, মানুষের ভালোবাসা আশীর্বাদ থেকে আমি ফুল এনার্জি পাই। আর এর জন্য আমার অক্লান্ত পরিশ্রম। যেদিন থেকে পাবো না সেদিন থেকে আমার কোনো এনার্জি থাকবে না, এনার্জি লসে রান করবে। ঠিক আছে, তুমি বলে দিয়েছি রজত গাঙ্গুলি। আচ্ছা, রূপালী চক্রবর্তী, লাভ ইউ টু রূপালী। দিদি হবে না বোন হবে জানি না, যদি নাম ধরে ডাকি কখনোই কিছু মনে করবেন না। আমি সবাইকে তুমি বলে ডাকি, এটাও কিছু মাইন্ড করবেন না, কারণ আমার মধ্যে আপনিরা ঠিক আসে না। আমি সবাইকে তুমি তুমি করি, তুই বলতে পারি না, কিন্তু সবাইকে আপনি যেমন বলতে পারি না তেমন তুইও বলতে পারি না। এটা আমার একটা ব্যাড হ্যাবিট। আমি তুই বলে কাউকেই ডাকি না, আমি সবাইকে তুমি বলেই ডাকি, তাই তোমাদেরকেও তুমি বলে ডাকছি। কিছু মনে করো না, যদি বড় হও প্রণাম নেবে, ছোট হলে ভালোবাসা নিও। এই প্রোফাইলটাও আমার, বুঝতে পেরেছি। কালকে তোমাকে কমেন্ট করেছিল না, তো তখন আমি বুঝতে পেরেছি এই প্রোফাইলটা তোমার। চন্দনা হালদার, বাবা মহাদেব তোমার অনেক শক্তি দিন। থ্যাংক ইউ দিদি, প্রণাম নেবে। তোমাদের এই শুভ কামনার জন্যই হয়তো এইভাবে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি এবং সুস্থ আছি। আমার নাম নিচ্ছ না কেন? নিয়েছি বাবু। আচ্ছা, একটু এদিকে কমেন্ট পড়ি, তারপর তোমাদের এখানে পড়বো। হ্যাঁ ঠিক আছে, রাগ করো না কিন্তু। শেয়ার করেছো কি আগে বলো, দেখবে শেয়ার না করলে সব ফাইন হয়ে যাবে। তপতি বিশ্বাস, আপনি খুব সুইট। থ্যাংক ইউ, আপনিও খুব সুইট, কিন্তু কেন টি দিয়ে রেখেছেন ডিপিটা? একটু নাম মুখটা কেন দেন না? দিদি বা বোন জানি না, আপনাকে অনেক শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা। রূপালী চক্রবর্তী, দিদি আজকে কেমন আছো? আজকেই তো ঘটেছিল, আজকেই ভালো আছি। লিপস্টিকের কালারটা কি মিষ্টি লাগছে দিদি ভাই, বিনা পানি। ও মাই গড, এগুলো সব মুন্নি দিদি দেওয়া। এই দেখো, এই এখানে লাইটটা চালু করে ফেলেছি, লাইটে দেখছি, তার আগে লিপস্টিকটা লাগিয়েছি। ভাগ্যিস তোমাদের সামনে লিপস্টিক লাগাইনি, অসুস্থ হয়ে পড়েছিলাম তো, লিপস্টিক তখন উঠে গেছিল। নিজেকে সাজিয়ে রাখতে একটু ভালোই লাগে। শুভ্রা ভাদুরী, নীলটা স্মাইল করছে, নীলটা স্মাইল করছে, বুঝলাম না। নীল না NI নীলটা কি গো দিদি? শুভ্রাদি কি বলছো বুঝলাম না। সুদীষ্ণাদি তুমি করেছো, আমি দেখেছি। সুদীষ্ণাদি দুষ্টু, লাইক করোনি, 34টা লাইক, 84 জন দেখছো, ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই। আমি আগে দেখবো কজন মানুষ আমাকে ভালোবাসে আর কজন মানুষ নীরব দর্শক, এটাই দেখার আজকে আমার। ওটাই শিক্ষা নেব আজকে, মানুষ কি ভালোবাসে না শুধু মানুষ আমাকে বলে গো আমি ভালোবাসি। আমি তো রোজ রোজ বলছি না, এগুলো কিছু না। দেখো, আমার চ্যানেলকে তুলে ধরতে হবে, আমার লাইক কমেন্ট শেয়ার চাই, আমার প্রয়োজন নেই। আমি কাজটা লাইভে করব, একজন মানুষ থাকলেও থাকুক। আমার একজন মানুষই আজকে এত মানুষের ঘরে পৌঁছেছে, অতএব আমি শূন্যটাকে বেশি প্রাধান্য দিই। ঠিক আছে, মানুষ শূন্যটাকে অ্যাভয়েড করে, আমি বিগ জিরো বলে, কিন্তু এই বিগ জিরোটাই মানে যে কোনো সংখ্যার পাশে জিরো না বসলে তার কোনো মূল্য হয় না, তাই না? তো আমিও তাই, আমি জিরোটাকে বেশি ভালোবাসি। তো একজন থাকুক, তাহলে একজন মানুষ অনেক মানুষের ঘরে পৌঁছে দিয়েছে। যখন আমি প্রথম ফেসবুক করতাম, যখন আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম এলাম সাংবাদিকদের কথাতে, এবং কিছু পুলিশ প্রশাসনের আধিকারিক যখন আমাকে বুঝিয়েছিলেন, সেই সময় যখন আমি এসেছিলাম, তো সেই সময় তো একজন মানুষই প্রথম লাইক করেছিলেন। তো আমি ওই একজন মানুষকে বেশি প্রাধান্য দিই, ঠিক আছে? কারণ আমার চ্যানেলের গ্রো আপ দরকার নেই। আপনারা আছেন, অন্তরে থাকুন, নীরব দর্শক হয়ে থাকুন, আমি আমার বিপদে ঠিক পেয়ে যাব আপনাদেরকে, এটা আমার আত্মবিশ্বাস। আমি খুব ভালোবাসি। বাসন্তী নস্কর, পদ্মা, থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। বাহ, নেগেটিভ কমেন্ট চলে এসছে, এক্ষুনি পড়ে ফেলছিলাম কমেন্টটা, বাজে একটা কমেন্ট। দিদি আপনি কখন ঘুমান? রেহানা সুলতানা,
দিদি আপনি কখন ঘুমান? ও দিদি ভাই আপনার চোখগুলো কি সুন্দর, আমাকে ধার দেবেন? নিয়ে নাও। কখন নেবে বলো? এখন ধার নেবে না ফেস টু ফেস দেখা করে ধার নেবে? যেটা চাইবে। এখনো নিতে পারো, ফেস টু ফেস দেখা করেও নিতে পারো। আমি ধার দেবো না, একেবারেই দিয়ে দেবো। কেন, ভালোবাসায় ধার হয় না, আর ধার দিলে সম্পর্ক নষ্ট হয়। তাই ধার দিলে আমি সম্পর্ক নষ্ট করতে চাই না। ভালোবাসা পেয়েছি, চোখ দুটো চেয়েছো, আমি দিয়ে দেবো। আমি একটু আইডিতে গিয়েছিলাম লাইভ করতে, কি আর ইমোজি দিতে। ও আচ্ছা, আমাকে ইমোজি সম্পর্কে দুষ্টু একটু বোঝাবে, আমি কিছু বুঝি না। শুভ্রা ভাদুরী কি কিউট, কুর্তিটা খুব সুন্দর। ও, এটা দিল্লি থেকে নিয়েছি। রিনা মিত্রদি, আমিও শেয়ার করেছি, থ্যাংক ইউ রিনা দি। গোপারয়, আগে তোমার লাইভ আমি রেগুলার দেখতাম, এখন কাজের চাপে একটু কম দেখা হয়। আচ্ছা আচ্ছা, নিজের কাজ আগে করবে, তারপরে অবশ্যই লাইভ দেখবে। আগে নিজের কাজ, নিজেকে ভালো রাখো, নিজের পরিবারকে ভালো রাখো, তারপরে সময় যখন পারবে, সময় যখন পাবে, যখন মন হবে তখন একটু দেখবে। একটু থাকলেই হবে, ছোঁয়া দিয়ে যাবে, ঠিক আছে? মাঝের মধ্যে একটু ছোঁয়া দিয়ে যাবে, তাহলেই হবে। একদম টানা টানা চোখ, কি দারুণ গো, থ্যাংক ইউ। কাজলটা পরেছি তো ওই জন্য টানা টানা লাগছে, কাজল ছাড়া। মাম্পি দত্ত লাভ ইউ, দিদি ভাই লাভ ইউ টু বোন। আচ্ছা, একবার ওদিকে যাচ্ছি, একবার এদিকে যাচ্ছি, নাহলে এরা অভিমান করবে। আমার হয়েছে জ্বালা। তোমাদের নতুন পেয়েছি তো, তা যদি অতীতকে ভুলে যাই তাহলে প্রেজেন্টে চলতে পারবো না, আর না হলে আমি ফিউচারেও চলতে পারবো না। তার জন্য আগে অতীতকে ভুললে হবে না, অতীতকে প্রাধান্য দিয়ে তারপর নতুনদের প্রাধান্য দিচ্ছি। আমি লাইক করি সবসময়, লাইক করলে হবে না শানিসীমা দিয়ে, আগে শেয়ার করতে হবে। মাম্পি দত্ত লাভ ইউ দিদি ভাই লাভ ইউ টু। আচ্ছা, সোনালি লাহা, আমি মুম্বাই থেকে দেখছি, আজকে নবরাত্রি কি ফার্স্ট ডে, তোমাকে দিদি ভাই খুব ভালো লাগছে আজকে। থ্যাংক ইউ সোনালি লাহা। তুমি বড় হবে না ছোট হবে আমি জানি না, দিদি ভাই বলেছো না, বোন হবে। অনেক অনেক ভালোবাসা, শুভ নবরাত্রি। আর মা দুর্গার কাছে প্রার্থনা করবে যাতে আমি আরও মানুষের ভালোবাসা আমার পরিশ্রম করে আদায় করতে পারি। পরিশ্রম ছাড়া আদায় করতে চাই না, ফকটিয়ায় ভালোবাসা চাই না। আমি পরিশ্রম করব, আমার পারিশ্রমিক দরকার নেই, একটু ভালোবেসো তাহলেই হবে। বিয়ে ঠিক হয়েছে, আর ছেলে কেউ চায় না, আর বিহার গিয়ে কিছু হবে না। বাসন্তী নস্কর, পদ্মা, আমি খুব ভালোবাসি, থ্যাংক ইউ। দুষ্টু ডায়েরি, এই দুষ্টু, তুমি দুষ্টু ডায়েরি মানে পায়েল, পায়েল না পিয়া? হ্যাঁ পায়েল। তুমি না আমাকে এই ইমোজি সম্পর্কে একটুখানি বলবে তো, আমি এগুলো বুঝি না, ঠিক আছে? অপর্ণা আছি, থ্যাংক ইউ দিদি। অপর্ণা দে। নেহা, নেহা আগরওয়াল, আমি আছি, থ্যাংক ইউ। মনি দেব, সত্যি বলছি দিদি তোমাকে মন থেকে ভালোবাসি। তাই বুঝি? ঠিক আছে, কি করে বুঝবো তুমি আমাকে ভালোবাসো? আমাকে তো কর্ম করলে তবে মানুষ ভালোবাসে, নাহলে তো ভালোই বাসবে না, বাসবে না। কালকে আমি যদি ড্যাং ড্যাং করে রিলস বানাই 4-5টা, লাইকই হয় না, ঠিক আছে? যেই যাব কোনো ফিল্ডে বেশ চিৎকার চেঁচামেচি করবো, ঝগড়া করবো, গলা বসিয়ে দেবো, ঠিক আছে? রাক্ষসীর মতো বেশ চেহারাটা হয়ে যাবে, ড্যাক 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 করে মানুষ লাইক করে। কেন গো? ভালোবাসা বুঝতে গেলে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। তুমি যে আমাকে ভালোবাসো আমি বুঝবো কি করে, বলো আমাকে? মণিদেব, সমস্যায় পড়ে গেছে, দিদিকে ভালোবাসবো, আবার দিদি এখন আমাকে ভালোবাসার পরীক্ষাও নিচ্ছে। না গো বোন, একটুখানি আর কি করলাম তোমার সাথে, জানি তোমরা ভালোবাসো, সেটা আমি রিয়েলাইজ করি।
রাধে রাধে। গোপাল মজুমদার, দাঁড়াও এবার এখানে একটু আসি। হ্যাঁ, ঝুমা দত্ত ওখান থেকে এখানে চলে এসছে। এখানে এলাম, তুমি এদিকে তাকাও দেখছি। তাই দেখেছেন হিংসুটি কেমন? আমি এদিকে বেশি কমেন্ট পড়ছি, আমি এখানে কমেন্ট কম পড়ছি, তারপরে বলছি তুমি এদিকে তাকাও বলে এদিকে চলে এলাম। হিংসুটি দিদি একটা। ছবি নন্দী, প্রিয়াঙ্কার কি হলো দিদি? প্রিয়াঙ্কার ওইটাই হলো যে আমি প্রিয়াঙ্কাকে সঠিক পথ দেখাবো। দেখো, যে পথ দেখিয়ে মানুষটি আবার বিপদে পড়বে সেই পথ তো আমি দেখাবো না। কারণ অ্যাটলিস্ট যেসব ভিকটিমরা আসেন আমার কাছে তারা আমার একটা ফ্যামিলি মেম্বারের মতো, তো সেটাই আমি চেষ্টা করি সম্পর্কটা রাখার জন্য, এবং তাদের আপদ বিপদে ইন ফিউচারেও আমি অবশ্যই পরামর্শ দেব। এই বিপদটাও হতো না যদি তারা আগের থেকে কোনো পরামর্শ নিতেন। অবশ্যই আজকে তো প্রিয়াঙ্কার সাথেই এই ছেলেটির বিয়ে হতো, কিন্তু যেহেতু অনেকটাই লেট, ওখানেও একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, একটা যেখানে সাগাই হয়ে গেছে এবং বিয়ের মতো করে একটা অনুষ্ঠানও হয়ে গেছে, এবং ছেলেটি সেখানে বলছে কোনো মতেই আমি মানে জেল খাটবো, ফাঁসি হয়ে যাক, আমাকে কেউ মেরে ফেলুক, কিন্তু আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করব না। আমার এটাই শেষ ডিসিশন। তাতে আমার বিয়ে ভেঙে দেন আপনি, যাই করুন, আপনি কিছুই করতে পারবেন না। আমার কষ্ট ছেলেটি জানিয়ে দিয়েছে পরের দিন সকালবেলা। তো সেখানে রিলেশন না এগোনোই বেটার। আমার মনে হয় প্রিয়াঙ্কা একটা শিক্ষিত মেয়ে, ভালো মেয়ে, সরল মেয়ে। ও স্ট্রাগল লাইফ, আগামী দিন অবশ্যই মহাদেব তার ভালো করবে। এতটাই ভালো থাকবে সে, হয়তো ছেলেটির দিকেও ভালো থাকবে। ছেলেটি যে কাজটা করলো, ছেলেটি যে প্রতারণাটা করলো এই মেয়েটির সাথে, আমার মনে হয় সেই ফলটা ছেলেটি অবশ্যই পাবে। আর তার জন্য প্রিয়াঙ্কাকে এগিয়ে যেতে হবে। প্রিয়াঙ্কা যদি পিছিয়ে পড়ে তাহলে কিন্তু প্রিয়াঙ্কা উপলব্ধি করতে পারবে না যে প্রিয়াঙ্কার সাথে হওয়া অন্যায়ের যে প্রতিবাদ প্রিয়াঙ্কা করেছিল, সেই প্রতিবাদটা করার পরে সেই ছেলেটির কি কি পানিশমেন্ট সে পেল, সামাজিকভাবে বলুন, ঈশ্বর দিন বলুন, ঈশ্বর তাকে দিক বলুন, পানিশমেন্ট তার পাবেই পাবে। এই জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করতে হয়, তো ও এই জন্মেই ভোগ করবে। তার জন্য প্রিয়াঙ্কাকে পিছিয়ে থাকলে হবে না, ভাবলে হবে না, ভাবিয়ে তুলতে হবে তাকে। সে যতটুকু আগে ভালো ছিল তার থেকে বেশি ভালো থাকতে হবে, তবেই ছেলেটির শিক্ষা হবে। আর এই ছেলেটি, আমি এমনিও বলেছি ছেলেটিকে যে আজকে মেয়েটি ঠকে গেল, কালকে যদি সেই মেয়েটির মানে ওনার যে হব ওয়াইফ, সেও তো ডাক্তার, ঠাকুর না করুক যে সে কোনো রিলেশনে জড়িয়ে যাক, এবার সেই রিলেশনে জড়িয়ে পড়লে তখন সে বুঝতে পারবে এই দিনটা কেমন। আমি বলেই দিয়েছি অলরেডি, কারণ প্রিয়াঙ্কা সত্যিই খুব ভালো মেয়ে অ্যাটলিস্ট, এবং অনেস্ট, ডিসঅনেস্ট না। এত মানুষ তো দেখেছি, তো একটা বাইরে থাকলে সেসব মেয়েরা একটুখানি অন্য টাইপের হয়, কিন্তু প্রিয়াঙ্কা সত্যি ভালো মেয়ে। বকেছি, অনেক বকেছি, তাকে শাসন করেছি, ঠিক আছে, কিন্তু ভালো মেয়ে। বকাঝকা যাই করি না কেন, কিন্তু ভালো মেয়ে। প্রিয়াঙ্কা একটা নতুন লাইফ পাবে, এটাই আগামী দিন। ছবি নন্দী, ঝুমা দত্ত, আজ বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ। দিদি কেমন আছো? হেম লেপার্ড, দিদি কেমন আছেন? ভালো আছি। মহিমা বলো, আছি দিদিভাই, প্রণাম নিও দিদিভাই। আমি রুম্পা। ও রুম্পা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি এবার। কিছু কমেন্ট পড়তে পারছি না, একজন এসে এখানে বাজে কমেন্ট করছেন। তপতি বিশ্বাস, লাইক ডান, থ্যাংক ইউ, 45টা লাইক হয়েছে, ঠিক আছে। লাভলি বাবলি, কে গো? বন্দনা দাস, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দিদি। মহিমা, আমি করলা লাইক, তুমি করেছো লাইক, থ্যাংক ইউ। এবার একটু এখানে আসি, তারা রূপালী চক্রবর্তী কমেন্টটা পড়ে নি। আমি তোমার দিদি হব আর তুমি আমাকে তুমি বলবে। আমি তোমার লাইভ সব সময় দেখি আর খুব ভালো লাগে, তোমার লাইভ দেখার জন্য পাগল হয়ে যায়। ঠিক আছে দিদি, তুমি প্রণাম নিও, ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমাকে ভালোবেসে আগলে রেখো। আর কিছু চাই না, আমি তুমিই বলে ফেলি, তা তুমি, ঠিক আছে।
আপনিটা কেমন পর পর লাগে না, কি জানি, অনেকে আবার আপনিটা বলতে, মানে আমার মা যেমন ছিল, আমি মাকে দিয়ে বলছি, বোন বদ্দিভাইও আছে, মা আবার আপনি বলাটা খুব পছন্দ করতেন মাকে, আমার মাকে, ঠিক আছে। তো সেই কারণে একটুখানি ভয় পাই যে মানুষও মনে হয় এটা ভাবতে পারে যে আপনি না বলে তুমি বলছি কেন। পিঙ্কি ঘোষ দিদি, তুমিও এখানে চলে এসছো জুমাদির মতো। লাভ ইউ দিদি, প্রণাম নিও। বন্দনা দাস, লাভলি বাবলি, থ্যাংক ইউ, লাভ ইউ দিদি। মাম্পি সাহা, লাভ ইউ টু মাম্পি। বন্দনা দাস, বাবলি, লাভলি। মিষ্টি মুখের কি আমার, ও মিষ্টি মুখের হাসিটা আগরতলার, আচ্ছা আচ্ছা, আপনি আগরতলায় থাকেন, তো আপনি তো একজন ডক্টর, তো আপনি যে কেসটা দেখেছেন, আপনার কাছে আমি একটা প্রশ্ন করছি। আমার যে সিদ্ধান্তটা, আপনি মনে হয় সেই সময় ফোনও করেছিলেন মেবি, আমার ঠিক মনে নেই, আমি একটুখানি ভুলে যাই। তো আপনার একটু মন্তব্যটা জানতে চাই, যেহেতু একটা ডাক্তারের সাথে লড়াইটা ছিল আমার, তো প্লিজ আপনি যদি মন্তব্যটা করেন যে মানে আমি কি কাজটা ঠিক করেছি না আমার এখনো কিছু করার আছে বাকি প্রিয়াঙ্কার জন্য। যদি আপনারা বলেন যে প্রিয়াঙ্কার জন্য এখনো কিছু কাজ করার বাকি আছে, বা আপনি এটা করুন বা ওটা করুন, বা আপনি অবশ্যই পরামর্শ দিতে পারেন, আমার ফোন নাম্বারে ফোন করেও পরামর্শ দিতে পারেন, ওপেন কমেন্টে না করলে 8250386334, এটাই আমার নাম্বার, আর 8001206308। তো প্লিজ আপনি একটু যদি জানান আমি খুব খুশি হব, কারণ সেদিনও আপনি লাইভে ছিলেন। যদি আমার কাজে কোনো রকম কিছু ফাঁকি দিয়েছি মনে হয়, অবশ্যই আপনারা আমাকে তুলে ধরবেন, আমি মানে নিপুণ কাজ করতে চাই, ঠিক আছে? আপনি একটু জানাবেন প্লিজ, আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ, আপনি আমার লাইভ দেখছেন, আপনাদের অমূল্য সময় আমাকে দিচ্ছেন, আপনারা দিচ্ছেন, তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক শ্রদ্ধা আপনাদের প্রতি এবং অনেক ভালোবাসা রইল অন্তরে অন্তঃস্থল থেকে।